শান্তিতে ঘুমাতে চায় গাজার মানুষ। 15 মাসের অবর্ণনীয় দুর্ভোগের পর উপত্যকার বাসিন্দাদের প্রথম চাওয়া এখন এটাই। ঘরবাড়ি বিধ্বস্ত জেনেও নিজ আবাসে ফিরতে উদ্গ্রীব বাস্তুচ্যুত মানুষেরা। গাজায় যুদ্ধবিরতির খবর তাদের কাছে একাধারে যেমন আনন্দের তেমনি স্বস্তি আর আবেগেরও। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। বুধবার সন্ধ্যায় যুদ্ধবিরতির খবর প্রচারের পরই উল্লাসে মাতোয়ারা খান ইউনিসের বাসিন্দারা। ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগানে পথে পথে চলে মিছিল। দীর্ঘ 15 মাস পর ভুভুচেলা বাজিয়ে আতশবাজি ফাটিয়ে নাচে গানে উল্লাসে অন্য এক গাজা। এই দুর্দশা, কষ্ট, বোমা, মৃত্যু, অবশেষে এসবের অবসান হচ্ছে। আল্লাহর রহমতে আমরা নিজের শহরে ফিরব, পরিবারের কাছে ফিরব যারা বেঁচে আছে। 467 দিনের নির্ঘুম রাতের পর যুদ্ধ বন্ধের স্বস্তি, ঘরে ফেরার আনন্দ। বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী, নেই মাথা গোজার ঠাঁই। তবু নিজ ভূমিতেই শান্তিতে দুদণ্ড ঘুম এখন তাদের প্রথম চাওয়া। বাড়িঘর চাই না, লম্বা সময় ঘুমাতে চাই, শান্তিতে ঘুমাতে চাই। 1 বছর 3 মাস হয়ে গেল, খাবার জোটে না, পানি জোটে না। ঘুম তো দূরের কথা, দুদণ্ড স্বাভাবিকভাবে বসার সুযোগও পাইনি। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেছি। নিজেদের বাড়িতে ফিরবো, সব বিধ্বস্ত হলেও তাঁবু টাঙিয়ে থাকবো। সবচেয়ে বড় বিষয়, আমরা নিজেদের ভূমি ছাড়িনি। এখন সত্যি ক্লান্ত, বিধ্বস্ত। প্রতিটি মানুষ হারিয়েছে কোনো না কোনো স্বজনকে, যাদের শেষ বিদায় কিংবা পূর্ণাঙ্গ রীতি মেনে দাফন করাও সম্ভব হয়নি। যুদ্ধবিরতির খবরে হারানো প্রিয়জনের স্মরণে আবেগ আপ্লুত যুদ্ধে বেঁচে যাওয়া মানুষগুলো। কত মানুষকে হারিয়েছি, কিছু না বলেই তারা চলে গেছে। একটু জড়িয়ে ধরতেও পারিনি, তাদের মরদেহ দেখতে পাইনি, কবর দেখতে পাইনি। জানি না নিজেদের বাড়িতে গিয়ে কেমন পরিস্থিতি দেখব। যুদ্ধবিরতি চুক্তির পর আবারও স্বাভাবিক জীবনে ফেরার আশা গাজার বাসিন্দাদের। ধ্বংসস্তূপের মাঝেই নিরাপদ আর স্বাধীনভাবে নতুন জীবন শুরুর প্রার্থনা তাদের। ডরথি তসরিন, যমুনা নিউজ।